বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব কম খরচের প্রতিদিনের একটা খুব সহজ ও সুন্দর মেকআপ লুক শেয়ার করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা এভরিডে মোস্ট অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করছি, যেটা খুব সহজে সবাই ক্রিয়েট করতে পারো আর ভীষণ অল্প বাজেটে অল্প খরচের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেক দিন এইভাবে সাজ ইউজ করতে পারো। তো যারা হাউস ওয়াইফ, যারা বাড়িতে আছো কিংবা যারা অফিস কলেজে যেতে চাও, অল্প প্রোডাক্ট দিয়ে অল্প সময় সুন্দর করে সাজগোজ করতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দিই। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এইবার করব টোনিং। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি রোজ ওয়াটার। তোমরা যে কোনো রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি ডাবার গুলাবেরি রোজ ওয়াটার। তো দেখো, ভালোভাবে এটাকে আমার হাতের সাহায্যে নিয়ে প্রেস করে করে অ্যাপ্লাই করে দিলাম। টোনিং করলে কী হবে, মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকবে, স্কিনটা হাইড্রেটেড থাকবে আর স্কিনটা কিন্তু ভীষণই সুন্দর থাকবে। আমি এখানে ইউজ করেছি ডাবার গুলাবেরি, যেটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, মাত্র 30 টাকায় কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। টোনিং করার পরে একটু টাইম দেবে যাতে কিনা রোজ ওয়াটারটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে টেনে যায়, শুকিয়ে যায়। এরপর আমি ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 50 টাকা এই মিনি টিউবটা তোমরা পেয়ে যাবে। এছাড়াও 10 টাকার কিন্তু পাউচও পাওয়া যায়, সেটাও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। দেখো, ফুল ফেসে আমি ডট ডট করে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ফেয়ার অ্যান্ড লাভলি স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসে, স্কিনের মধ্যে একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে। আর এটা কিন্তু মেকআপটাকে অক্সিডাইজ হতে দেয় না, কালো হতে দেয় না। আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দেখো ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে খুব ভালো করে এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করবে আর সহজে কিন্তু কালো হতে দেবে না, আর স্কিনটাকেও কিন্তু ব্রাইট রাখবে। তো দেখো, খুব ভালোভাবে এটা আমি আমার ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। ভালো করে ব্লেন্ড করবে। এটা কিন্তু একদমই হোয়াইটিশ হয়ে থাকে না, মোটেও সাদা সাদা লাগে না, আর খুব ভালোভাবে কিন্তু এটা স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি ইউজ করেছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা, আর এটাও ভীষণই অ্যাফোর্ডেবল, মাত্র 40 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এটা আমি ইউজ করছি অ্যাজ এ মেকআপ বেস। তোমরা অন্য কোনো বিবি ক্রিম কিংবা সিসি ক্রিম কিন্তু ব্যবহার করতে পারো মেকআপ বেস হিসাবে। দেখো, প্রথমে কি করছি, ডট ডট করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বিবি ক্রিম বা সিসি ক্রিম কিন্তু হাত দিয়েও ভীষণই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, একদমই কেকি বা প্যাচি লাগে না। দিনের বেলা বা এভরিডের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো কিন্তু যায়। এবার দেখো, আমি হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, তবে এভরিডের ক্ষেত্রে কিন্তু আমরা যখন তাড়াহুড়োর মধ্যে থাকি, এইভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করাটা আমার ভীষণই ইজি মনে হয়। আর এটা কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ডও হয়ে যায়, একদমই কেকি বা প্যাচি লাগে না। যাদের কাছে মেকআপ টুলস নেই বা অনেক কিছু প্রোডাক্ট নেই মেকআপ করার জন্য, তারা কিন্তু এইভাবে এভরিডে মেকআপ করতে পারো। অল্প জিনিসে কিন্তু তোমরা সুন্দর করে একদম রেডি হতে পারবে। দেখো, ভালোভাবে একটু হাতের সাহায্যে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে আর একদমই হোয়াইটিশ হয়ে থাকবে না, কেকি বা প্যাচিও লাগবে না। চোখের তলায় ও চোখের নিচেও ভালোভাবে অ্যাপ্লাই করবে। এছাড়াও কিন্তু গলাতেও আমি অল্প একটু পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি 10 টাকা দামের এই ড্রিম ফ্লাওয়ারের ট্যাল্কটা। আর এটা কিন্তু মেকআপটাকে অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে। অতিরিক্ত তেলতেলে ভাব বা অয়েলি ভাব আসতে দেবে না। এক্সেসিভ অয়েলটাকে অ্যাবজর্ব করবে আর মেকআপটা কিন্তু লক করে রাখবে। সারাদিন ফ্রেশ রাখবে আর একটা ইভেন লুক দেবে। দেখো, আমি হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ওপরের নিচটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে, তাহলে কিন্তু চোখের তলা থেকে যে মেকআপটা সরে যায় বা ক্র্যাক হয়ে যায়, এই ধরনের কিন্তু প্রবলেমটা হবে না। আর ইভেনলি ফুল ফেসে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। অল্প প্রোডাক্ট নেবে আর সুন্দর করে ব্লেন্ড করবে। এক জায়গায় কিন্তু এক গাদা প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু ব্লেন্ড করতে অসুবিধা হবে। তো দেখো, আমি অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটা আমি আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিকুইড ম্যাট লিপস্টিক। এটা আমি লোকাল মার্কেট থেকে 50 টাকা দিয়ে পারচেস করেছি। অনেকেই জিজ্ঞাসা করে, দিদি কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো, যখন আমি তোমাদের সঙ্গে ভীষণ এরকম অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করি। তো দেখো, যখন অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করি 50 টাকায় কিন্তু কোনো ব্র্যান্ডেড লিপস্টিক পাওয়া যায় না। আমি এই লোকাল মার্কেট থেকে যেটা পাই সেটাই আমি কিন্তু তখন ইউজ করি। তো দেখো, চোখের ওপরে অ্যাজ এ আইশ্যাডো একটু অ্যাপ্লাই করে নিলাম আর একটু গালের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাজ এ ব্লাশ। আর দেখতে পাচ্ছ একটা পিঙ্কলিশ গ্লো কিন্তু চলে এসেছে। অল্প পরিমাণে দেবে আর ভালোভাবে এটাকে কিন্তু ব্লেন্ড করে দেবে। এবার নিয়ে নিচ্ছি কাজল। আমি এখানে নিয়েছি 10 টাকা দামের এই ব্লু হেভেনের কাজলটা।
আর এটাকে আমি সবার প্রথমে আমার আইব্রোটার ওপরে হালকা করে দিয়ে একটু ড্র করে নিচ্ছি। বেশি প্রোডাক্ট দেবে না, অল্প করে নেবে আর সুন্দর করে ব্লেন্ড করে দেবে। আর কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটাও কিন্তু এটা দিয়ে ফিল করে নিতে পারো। এইবার দেখো আমি আবার একটু চিরুনি দিয়ে আঁচড়ে এটাকে সেট করে নিচ্ছি। এতে কি হবে, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে আর একদম একটা ন্যাচারাল কিন্তু লুক দেবে। দেখো চিরুনির সাহায্যে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কোনো পুলি ব্রাশের সাহায্যেও কিন্তু এইভাবে ব্লেন্ড করে নিতে পারো। এবার দেখো চোখের সাইডটা আমি একটু টেনে ধরে নিচ্ছি আর এটাকেই আমি অ্যাজ এ আইলাইনার ইউজ করব। প্রথমে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে, তারপরে ইনার কর্নারের দিকে আউটার কর্নারের দিকে স্ট্রোক অ্যাপ্লাই করবে। আর দেখলে কত সহজে কিন্তু আইলাইনার পরা হয়ে গেল। আর এবার ওয়াটার লাইন বরাবর আমি কাজলটাকে পরে নিচ্ছি। আর দেখো কত সহজে আমাদের কিন্তু একদম ইজি আই মেকআপ লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিকটা, যেটা আমি আমার চোখের ওপরে আর গালে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করেছি, সেটাই এখানে অ্যাপ্লাই করছি। আমি একটা পিঙ্ক কালার শেড এখানে পারচেস করে নিয়েছি। আর গরমের খেয়াল রাখবে যেন ম্যাট লিপস্টিক ইউজ করো, তাহলে কি সহজে সেটা স্মাচ হয়ে যায় না, অনেকক্ষণ কিন্তু স্টে করে। তা এবার তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল অর্নামেন্টস পরে নিলেই মেকআপ লুক কিন্তু আমাদের রেডি। তো আজকের মেকআপ লুকটা আমাদের এখানেই কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।